হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার জীবনের একটা সুন্দর এবং হাস্যকরী একটা ঘটনার কথা বলবো। সেটা হচ্ছে এই জবিসের পাপায়া ফেস ওয়াশ, এটা নিয়ে। তো দোকানটা যখন প্রথম প্রথম খুলেছিলাম, জানতাম না কোন ধরনের ফেস ওয়াশ রাখবো, কোন ধরনের ফেস ওয়াশ রাখবো না। তো এরকম দোমনার মধ্যে এই জবিসের পাপায়া ফেস ওয়াশও আমার অনেকগুলো কালেকশনের মধ্যে একটা ছিল। ভয় ছিল এগুলো বিক্রি হবে কি হবে না। যারা ছেলে তারা রিলেট করতে পারবে যে আমাদের শুধু একটা হিমালয় নিম ফেস ওয়াশ অথবা একটা সাবান থাকলে হয়ে যায় ফেস ওয়াশ করার জন্য। এর থেকে বেশি আমাদের কিছু প্রয়োজন পড়ে না। কিন্তু দোকানটা শুরু করার পর আমি জানতে পারলাম যে ফেস ওয়াশের কত ভ্যারাইটি রয়েছে। তো আমিও একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, সুতরাং এই ফেস ওয়াশটাও আমার কালেকশনের মধ্যে একটা ছিল। আমার স্টকে মোটামুটি দুটো কি তিনটে এরকম ছিল। তো একদিনকে ভাগ্যচক্রে একদিনেই দুটো কাস্টমার এই দুটো ফেস ওয়াশ নিয়ে চলে যায়। তখন আমি ভাবলাম হয়তো এই ফেস ওয়াশটা বেশ ভালো ডিমান্ড আছে। তো নেক্সট টাইম যখন আমি গেলাম মার্কেটে স্টকগুলো আবার পিঠেগুলো ফুরিয়ে গেছে স্টক সেগুলো তোলার জন্য, তো আমার মনে পড়লো যে আচ্ছা এই যে জভিসের ফেস ওয়াশটা, এটা একদিনেই দুজনে কিনে চলে গেছে। সুতরাং আমার মনে হয় এই ফেস ওয়াশটা খুব ভালো চলবে, ভালো বিক্রি হবে। তো সেদিনকে 100 ml এর 12খানা আর 50 ml এর 6খানা, টোটাল 18খানা ফেস ওয়াশ নিয়ে চলে আসে এই জবিস পাপায়া ফেস ওয়াশ। এখন হয়েছেটা কি, প্রায় 6 মাসের ওপর কেটে গেছে, একটা কি দুটো বিক্রি হয়েছে, বাকি সব মাল পড়ে আছে আমার কাছে। আমি হটগাড়িটাই ভেবেছিলাম খুব বেশি বিক্রি হবে, হটগাড়িতে আমি নিয়ে চলে এসেছি এতগুলো ফেস ওয়াশ। আমি এই কাজে একটু নতুন, সেই কারণে হয়তো আমার অতটা এক্সপিরিয়েন্স নেই। কার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আরো প্লিজ কমেন্টে জানাবেন।